ভিতরে ক্ষীরের পুর ভরা আর বাইরেটা যেমন খাস্তা তেমনই রসালো। আজকে বানানো এই চন্দ্রকলা মিষ্টি কিন্তু সত্যি ভীষণই সুস্বাদু। তোমরা কি আগে কখনো এই মিষ্টি খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা চটপট দেখে। প্রথমে ময়দাতে একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আমরা সাধারণত লুচি বা পরোটার জন্য যেরকম নরম করে ময়দা মাখি সেরকম ভাবে ময়দাটা মেখে নিলেই হবে। এবার মিষ্টির জন্য পুরটা বানাবো, তার জন্য কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি আর এই ক্ষীরটা কিন্তু গ্রেট করে। এখন এই ক্ষীরের সাথে একটু গুঁড়ো চিনি, একটু গুঁড়ো দুধ আর কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে সবটা ভালো করে মিশিয়ে ব্যাস আমাদের পুর কিন্তু একদম রেডি। এবার মেখে রাখা ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে সেটাকে লুচির মতন করে প্রথমে বেলে তারপর এই লুচির ঠিক মাঝখানে ক্ষীরের পুরটা দিয়ে আরো একটা লুচি এর উপর থেকে চাপা দিয়ে। এবার প্রথমে চারিদিকটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়ে তারপর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই চারিদিকটা মুড়ে দিলাম। আর এইভাবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে তারপর কড়াইতে সাদা তেল গরম করে একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। লো ফ্লেমে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভাজলে কিন্তু এগুলো খুবই খাস্তা হবে। এবার মিষ্টিগুলোকে তেল থেকে তুলে একটা বাটিতে রেখে এখন একটা চিনি শিরা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে 2 কাপ পরিমাণ জল আর 1 কাপ চিনি সাথে একটু এলাচ গুঁড়ো আর কেশর দিয়ে চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নেবো। আর এই চিনি শিরাতে একটু চটচটে ভাব চলে এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে 2-3 মিনিট মতন সময় নিয়ে রেখে তারপর তুলে নিলাম। আর উপর থেকে একটু কুচানো ড্রাই ফ্রুট ছড়িয়ে গার্নিশ করে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু চন্দ্রকলা। আর এই মিষ্টিগুলো কিন্তু তোমরা অতিথি আপ্যায়নে বা যে কোনো পুজো পার্বণে বানিয়ে আজকের মতো তাহলে এটুকুই। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।